হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সামনে একটি পিটিসি সাইট নিয়ে হাজির হলাম। অলরেডি আসলে অনেকগুলো পিটিসি হয়ে গেছে, সবগুলা সঠিক নয়। সঠিক নয় বলতে কি, এমনও কিছু পিটিসি সাইট আছে যেগুলা আপনার পার ক্লিকে $2 পর্যন্ত দেয়, কিন্তু ওই পিটিসি সাইটগুলা বিশ্বস্ত নয়। তো যাক, আজকে আমি একটি বিশ্বস্ত পিটিসি সাইট নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। পিটিসি সাইটটির নাম হচ্ছে $clicks.com। এটি বর্তমানে সব থেকে জনপ্রিয় একটি পিটিসি সাইট ওয়ার্ল্ড ওয়াইড। এরা কন্টিনিউ পেমেন্ট করেও আসছে। কন্টিনিউ পেমেন্ট করে আসছে, এদের পেমেন্ট সিস্টেম খুব ভালো। আমাদের দেশে ওরা দুইভাবে আপনাকে ডলার উইথড্র করার সুযোগ দেয়। একটা হচ্ছে আপনার পেজা এবং আরেকটা হচ্ছে পেপাল। এই দুইভাবে ওরা আপনাকে ডলার উইথড্র করার সুযোগ দেয়। তো যেহেতু আমাদের দেশে পেজাটা সাপোর্ট করে, সুতরাং আমরা পেজা থেকে আমরা আমাদের ওয়ালেটটা ক্রিয়েট করব। ওয়ালেটটা ক্রিয়েট করবো। আর পেজা যেহেতু আমাদের সাপোর্ট করে, সেহেতু আমরা এটাই ইউজ করবো। আর পেপালটা আসলে আমাদের দেশের জন্য নয়, আমাদের দেশে অ্যাকচুয়ালি পেপালটা সাপোর্ট করে না, সুতরাং আমরা পেজাটা ইউজ করব। তো এখানে আসলে $ক্লিক্সে যদি আপনি নিয়মিত কাজ করেন, তাহলে আপনার দৈনিক মনে করেন $5 পর্যন্ত আর্ন করা সম্ভব। তো আপনার সাপোজ যদি $5 করে যদি পার ডে হয়, 5 ইন্টু 30 সমান কিন্তু আপনার $150 হয়। এটা হচ্ছে আপনার সর্বনিম্ন। কিন্তু এখানে সর্বনিম্ন আপনাকে 1 মাস ধৈর্য ধরে কাজ করতে হবে। কাজ করলে আপনি এই পরিমাণ আর্ন করতে পারবেন। তো যাক, এটা গেল আপনার মান্থলি একটা আর্নের সিস্টেম। আসলে $150 যদি আপনার হয়, তাহলে আপনার একটা মান্থ অনায়াসে খুব ভালোভাবে চলা যায় স্টুডেন্ট অবস্থায়। আমি বলছি না আপনাকে পিটিসি সাইট করতে হবে, কিন্তু এটা থেকে আপনি বর্তমান একটা আর্নিং, যথেষ্ট একটা ভালো আর্নিং পাবেন। $150 যদি আপনার পার মান্থ হয়, তাহলে আপনি এই ডলারটা যদি পেজা থেকে আপনি উইথড্র করেন, ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে নিয়ে আসেন, তাহলে আমাদের দেশে যেমন আজকে আমি দেখলাম যে পার ডলার যাচ্ছে আপনার $79। তো $79 হলে আপনার কিন্তু এটা যথেষ্ট ভালো একটা আর্নের সুযোগ। $79 যদি পার ডলার হয়, 79 ইন্টু 150 $11,850। 11,850 টাকা। তার মানে এটা একটা যথেষ্ট ভালো আর্ন। হ্যাঁ, এটা থেকে আপনি একটা ভালো একটা আর্ন পাচ্ছেন, যেটা দিয়ে আপনার কাজ শেখার জন্য সহায়তা হবে এবং আপনি কারেন্ট একটা ইনকাম করতে পারতেছেন। পাশাপাশি আপনি কাজ শেখেন, আপনার যে কাজটা ভালো লাগে, যেমন এসইও আছে, গ্রাফিক্স আছে, এগুলো অনেক ধরনের কাজ আছে। হ্যাঁ, আপনি যে কাজটা গ্রাফিক্স আছে, কোডিং আছে, এছাড়াও আপনার এসইওর যে যতগুলো ওয়েব ডিজাইন আছে, ওগুলো আপনি করতে পারেন। তো যাকে এই ধরনের কাজ আপনি করতে পারেন। তো আগামী 1 তারিখ থেকে আমি আসলে এই চ্যানেল যদি আপনি সাবস্ক্রাইব করেন, তাহলে এসইও কাজটা আমি টোটালি এখানে টিউটোরিয়াল দেব ফ্রিতে। এসইও, গ্রাফিক ডিজাইন, তারপর আপনার ওয়েব ডিজাইন, এই ধরনের অনেক কাজ আছে। তো আপনার যদি এই চ্যানেল সাবস্ক্রাইব করেন, আপনার যদি ভালো রেসপন্স হয়, আগামী থেকে আমি এসইও কাজ ফুলফিলি আপনাদেরকে শেখানো শুরু করব। এবং এটা কোনো ফ্রিতে, এটা কোনো এখানে আপনাকে ইনভেস্ট করতে হবে না। আসলে অনলাইন কাজ করার জন্য আপনাকে শেখার জন্য যেটুকু ইনভেস্ট করতে হয় সেটুকুই, কিন্তু এখানে আসলে অনেকে টাকা দিয়ে শিখে, টাকা দিয়ে এখানে কাজ করা শুরু করে, কিন্তু এটা ঠিক না। টাকা দিয়ে আসলে এখানে কাজ হয় না। হ্যাঁ, তো আগামী মাস থেকে এখানে এসইও, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, এগুলো অনেক
ভাগ আছে, এগুলো থেকে আপনি কাজ শিখতে পারেন। আমি আগামী মাস থেকে মূলত এসইওর উপর ধারাবাহিক টিম দেওয়া শুরু করব, যদি আপনাদের যথেষ্ট রেসপন্স পায়। ওকে, এগুলো আমি ধারাবাহিক টিউন দেওয়া শুরু করবো। তো জায়গায় এর জন্য আপনি কোনো ফি দিতে হবে না, কিছু দিতে হবে না। আপনি জাস্ট রেগুলার আপনি চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে, আর্নিং হোপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনি রেগুলার এখানে লাইক দিবেন, কমেন্ট করবেন। হ্যাঁ, এই কমেন্টে আপনাকে কাজ শিখতে সহায়তা করবে, আমি যথেষ্ট শেখাবো আমি। তো জায়গা আজ যেহেতু আমি একটা পিটিসি সাইট নিয়ে আলোচনা করা শুরু করছি, সেহেতু আজকে এই পিটিসি সাইটটা নিয়ে আলোচনা করি। তো পিটিসি সাইটটার নাম হচ্ছে $craze.com। হ্যাঁ, এই $craze.com এখানে আপনাকে প্রথমে সাইন আপ করতে হবে। তো সাইন আপ করার জন্য আমার নিচে ভিডিও ডিসক্রিপশনে আমার লিঙ্ক দেওয়া থাকবে, এখান থেকে আপনি $ক্রিক্সের সাইটে ঢুকে সাইন আপ করতে পারেন। তো যাক, সেটা করবেন, আপনি সাইন আপ করবেন, কিন্তু এর জন্য আপনাকে প্রয়োজন হবে শুধুমাত্র একটি জিমেল অ্যাকাউন্ট। জিমেল অ্যাকাউন্ট। হ্যাঁ, জিমেল অ্যাকাউন্ট হলে আপনি যাবতীয় কাজটা সারতে পারেন। তো আমি আপনাদের সুবিধার্থে আসলে একটা সাইন আপ করে দেখাই নাকি। তো সাইন আপ করার জন্য প্রথমে আপনি আমার ভিডিও ডেসক্রিপশনটা খেয়াল করুন। ভিডিও ডেসক্রিপশন, এই যে মনে করেন এটা আমার ভিডিও, সাপোজ এইখানে ভিডিও ডেসক্রিপশনে যাওয়ার পর এখানে আপনি যাবেন, ফুল ভিউ দেখবেন। যেমন মনে করেন এটা একটা ভিডিও, এটা আমি ফুল ভিউ দেখার জন্য এই যে শো মোডে দিলাম, দিয়ে দেখুন এই যে এখানে আমার লিঙ্কটা দেওয়া আছে। হ্যাঁ, এই লিঙ্কে আপনি ক্লিক করবেন, জাস্ট এখানে ক্লিক করলেন, ক্লিক করার পরে এখানে দেখেন এই যে ওদের সাইটটা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে ওকে, সাইটটা ওপেন হলো। ওপেন হয়ে আপনি এখানে সাইন আপ করবেন। জাস্ট যেমন ধরুন এখানে ফার্স্ট নেম দিলেন এমডি, আপনার লাস্ট নেম। তবে এখানে অবশ্যই একটি কথা বিশেষ লক্ষ্য করবো যে আপনি আপনার ইয়াতে ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে আছে, যেভাবে নামটা আছে সেভাবে আপনি দেওয়ার চেষ্টা করবেন। সেভাবে দেওয়ার চেষ্টা করবেন বলতে হুবহু সেভাবে দেবেন। যেমন ধরুন আপনার ফার্স্ট নেম কি আছে, এমডি মোহাম্মদ আতিকুর রহমান। সাপোজ আপনি থাকলো এখানে আপনি প্রথমে আছে মোহাম্মদ এমডি, এখানে দিলেন, আর লাস্ট নেম আছে রহমান, ঠিক না। এই যে রহমান দিলাম, রহমান দিলাম। তারপরে আপনি এখানে একটা ইউজার নেম দেবেন। হ্যাঁ, ইউজার নেম কীরকম দেবেন, যেমন ধরুন আপনি ATIK আতিক বিডি, আতিক বিডি সাপোজ এটা দিলাম। হ্যাঁ, তারপর এখানে আপনি পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড সবসময় চেষ্টা করবেন যে নাম্বার এবং লেটার দুটো কম্বিনেশন দেওয়ার। যেমন আমি এখানে দিলাম ABCD, তারপর আপনি নাম্বার দেন 1 2 3 4 5 এভাবে দিলেন। আবার দিলাম ABCD 1 2 3 4 5 এভাবে দিলাম। হ্যাঁ, তারপর আপনি এখানে ইমেলটা টাইপ করবেন, আপনার যা ইমেল ওখানে টাইপ করে দেবেন। যেমন রহমান@gmail.com এখানে দিলেন। হ্যাঁ, এটা আপনার ইমেলটা দিলেন। এই ইমেলটা এবার কপি করে আপনি এখানে দিয়ে দিলেন। হ্যাঁ, তারপর ওদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, ওই টার্মস অ্যান্ড কন্ডিশনটা আপনি এখানে এগ্রিতে দিয়ে দিলেন। তারপরে আপনাকে এখানে সাইন আপ ক্লিক করলেই আপনার মেলে একটা কনফার্মেশন মেল যাবে। হ্যাঁ, তো আপনি জিমেলটা এখন লগ ইন করেন। জিমেলটা লগ ইন করলাম। জিমেলটা লগ ইন করলাম, তারপর এখানে আমার একটা কনফার্মেশন এসএমএস আসবে। হ্যাঁ, কনফার্মেশন এসএমএসটা যেমন ধরুন আমার এখানে কনফার্মেশন এসএমএস আসলো। কনফার্মেশন এসএমএসটা
যেটা লক এসে আমার একটা কনফার্মেশন রেসপন্স আসছে। জাস্ট আমি কনফার্মেশন রেসপন্সটা ক্লিক করলে এই যে এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল, আপনার সাইন ইনে চলে গেল। তো এখান থেকে আপনি জাস্ট মনে করেন ফার্স্ট আবার দিলেন ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার এখানে পাসওয়ার্ডটা দিলেন, আবার ইমেল দিলেন, হ্যাঁ। তারপর এখানে আমি দিলাম হচ্ছে পেপাল অ্যাকাউন্ট। পেপাল অ্যাকাউন্ট যদি আমাদের দেশে নেই তা আপনি দিয়ে রাখবেন, যে ইমেলটা আপনি ওখানে সাইন ইন করার জন্য কাজে লাগিয়েছেন ওইটা দিবেন, আর পেজ অ্যাকাউন্টে সেম ইমেল দিবেন, সেম ইমেল দিবেন, বিটকয়েন অ্যাড্রেস ওই একই ইমেল দিবেন, দিয়ে ক্রিয়েট দিয়ে দিলেন। তারপর আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। ধরলাম আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল, এখন আপনাকে কাজ করা শুরু করতে হবে। যেহেতু আমার একটি অ্যাকাউন্ট আছে তাই আমি এবার কাজ করে দেখাই। এই যে আমার অ্যাকাউন্টে প্রবেশ করছে, হ্যাঁ। প্রবেশ করার পরে এখান থেকে আপনাকে কাজের সিস্টেমটা এবার আমি দেখাই। এখানে কাজের সিস্টেম অনেকগুলো আছে, যেমন মেক মানিতে আপনি যান, মেক মানিতে ক্লিক অ্যাডসে যান, দেখুন এখানে এই যে ক্লিক অ্যাডসে যায়, দুটো সাইড আছে, অনেক সময় অনেক রকম আসবে, অনেকগুলো আসতে পারে। এই 5 সেকেন্ড ওরা ইয়া করতে বলতেছে, ওয়েট করতে বলতেছে, তো 5 সেকেন্ড ওয়েট করি। 5 সেকেন্ড ওয়েট করলাম, এই যে দেখেন ক্রেডিট একটা যোগ হয়ে গেছে 1 সেন্ট, হ্যাঁ। তো এটা আমি চলে গেলাম। এভাবে আপনি সেকেন্ড পেজটার ক্ষেত্রেও আপনি কীভাবে সাইটটা ভিউ করতে পারেন। তো যাকে এটা গেল ক্লিক আসছে, তা আমার যে কাজটা মূলত করবো, যে এখানে মিনি স্টাফে অনেকগুলো কাজ আছে। মিনি স্টাফে অনেকগুলো কাজ আছে, যেমন ইনস্ট্যান্ট, মিনি স্টাফে যাওয়ার ফলে ইনস্ট্যান্ট আসে। ইনস্ট্যান্টে আপনি দেখেন কী কাজ দেখছেন, 0.75 সেন্ট। তো এখানে জাস্ট আপনি এটা ক্লিক করলেন, ক্লিক করার ফলে একটা সাইটে আপনাকে নিয়ে যাবে। নতুন ওটাতে ক্লিক করলেন, আপনি ক্লিক করার ফলে দেখেন এখানে আপনাকে 10 সেকেন্ড ওয়েট করতে হবে সাইটটাতে, হ্যাঁ। যেমন এই সাইটটাতে আমি দিলাম, এই 10 সেকেন্ড এখানে ওয়েট করি, ওকে। সেটটা টোটাল ভিউ করলেন আর কি, এটাতে আমার 10 সেকেন্ড সময় লাগবে। এই যে সেটটা দিয়ে দিল, আর তারপর আমি 10 সেকেন্ড করে কেটে দিলাম। আবার একইভাবে দেখেন আরেকটা এটা আছে, এটা তো আমি গেলাম, যাওয়ার পরে যে ঘুরতেছে, এখানেও আমি ক্লিক করলাম, সেম সিস্টেম, 10 সেকেন্ড আবার ওয়েট করতে হবে। 10 সেকেন্ড ওয়েট করলাম, 10 সেকেন্ড ওয়েট করার ফলে সাইটটা আমার ভিউ করা হলো। এদিকেও দেখেন ডলার পিক্সেল মেইন সাইটটা কিন্তু একটা সার্কেল ঘুরতেছে, ওকে। 10 সেকেন্ড যেতে শেষ, আমি এটা কেটে দিলাম। এভাবে দেখেন আপনার এখানে পয়েন্ট বাড়া শুরু করবে, ওকে। তারপরে ইনস্ট্যান্টে তো কাজ গেল, তারপরে ভিউয়ে কাজ আছে, ভিউয়ে দেখি ঠিক আছে। এই ভিউয়ের মধ্যে কোনো কাজ নেই, 1 মিনিট পরে এবার কাজ দিবে আরো। তারপরে দেখেন ক্লিকের কাজ আছে, এই ক্লিকে দেখছেন 375 সেন্ট, এটা আপনি ক্লিক করেন, এই দেখেন কত একই সিস্টেম, হ্যাঁ, শুধু একই সিস্টেম। যেমন আমি এখানে দিলাম, ক্লিক করলাম, সাইটটা যাবে, সাইটে যাওয়ার ফলে 10 সেকেন্ড এখানে আবার ওয়েট করতে হবে। সাইটটাতে আমি প্রবেশ করলাম, 10 সেকেন্ড আমরা ওয়েট করলাম, ওয়েট করার ফলে সাইটটা ভিউ হয়ে গেছে, হ্যাঁ। এবার আপনি এটা কেটে দেন, আরও আছে, আপনি আরও ক্লিক করেন, ক্লিক করলাম, এই যে এখানে আবার ভিজিট করলাম, ভিজিট করেন। তো এখানে আপনাকে ন্যূনতম 10 সেকেন্ড এখানে ওয়েট করতে হবে। ওয়েট না করলে এবার আপনাকে ওয়ার্নিং দেবে, আর যদি কয়েকবার ওয়ার্নিং খান তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট বাতিল হয়ে যাবে, আপনার যে ডলারটুকু আছে এটাও আপনি তুলতে পারবেন না, ওকে। তো এভাবে মনে করুন আমার 10 সেকেন্ড, সাপোজ 10 সেকেন্ড হয়ে গেল, আমি এটা কেটে দিলাম, হ্যাঁ, অ্যাড করে দিলাম, হ্যাঁ। তো এভাবে আপনার কন্টিনিউ আপনার অ্যাকাউন্ট বাড়া শুরু করবে। তো তারপরে আপনার নিচে ইএক্সের কাজ আছে, ইএক্সের কাজটাও অনেক সহজ।
এখন কোনো ইএক্সে কাজ নেই, একটু স্ট্যান্ডার্ড করতে হবে 14 পরে আবার ইএক্সে কাজ দিবে। মেইলের কাজ আছে, এই মতো নাই, কিছুক্ষণ পরে দিতে পারে। আপনি লগ আউট দিয়ে আবার লগ ইন করবেন আর পাবেন আপনি। তো এভাবে কাজ করতে হবে। আর এখান থেকে দৈনিক মোটামুটি $5 মতো আর্ন করা যায় যদি আপনি কারেন্ট নিয়মিত অ্যাক্টিভ থাকেন। এক মাস আপনাকে ন্যূনতম অ্যাড দেখতে হবে। অ্যাড দেখার পরে এখান থেকে আপনার অ্যাড কিনা যায়, কিনে আপনি ন্যূনতম দৈনিক $5 পর্যন্ত আর্ন করতে পারেন। $5 হলে আপনার একটা যথেষ্ট একটা আর্ন কিন্তু এর মধ্যে। ওকে, তো আজ পর্যন্তই। আপনারা সাইন আপ করে জাস্ট কাজ শুরু করেন, আর পরবর্তীতে আমি আরও এই সাইট সম্বন্ধে ডিটেলস আলোচনা করব। কাজ আপনারা ইনস্ট্যান্ট শুরু করে দেন, কাজ তাড়াতাড়ি যত সম্ভব রেগুলার কাজ করেন, ভালো একটা আর্নের সুযোগ আছে। আর এখান থেকে সাইন আপ করে কাজ করা শুরু করেন। জাস্ট 10 সেকেন্ড আপনি ওয়েট করতে হবে। 10 সেকেন্ড ওয়েট করলে একটা ভালো এখান থেকে আপনি পাবেন। তো এভাবে আপনি কাজ করেন, করতে থাকেন। তার 10 সেকেন্ড হয়ে গেল, এটা আপনি কেটে দেন। এভাবে না ক্রেডিট নিয়মিত বাড়তে থাকবে। এই যে এখনও কিন্তু আমার ক্রেডিটটা বাড়েনি, কিন্তু এটা আমরা সহজ উপায় যে এখানে আমি অ্যাকাউন্ট ব্যালেন্স দিয়ে দিলাম। ব্যালেন্সটা দেখেন যে বাড়ে 4.41 ছিল, এই যে 5.23 হয়ে গেল। এভাবে আপনি কন্টিনিউ বাড়াতে থাকেন। ওকে, বাড়াতে একসময় আপনার ভালো একটা আর্ন আসবে এখান থেকে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আপনি জাস্ট কাজ শুরু করেন, পরবর্তী টিউটোরিয়ালে আমি কীভাবে আপনি আপনার আর্নটা বাড়াবেন, কীভাবে রেফারেল কিনবেন, আপনার ডলারটা কীভাবে আপনি উইথড্র দেবেন সে বিষয়ে বিস্তারিত একটা টিউটোরিয়াল দেব। তো ধন্যবাদ সবাইকে। আর একটা কথা ভুলবেন না, আপনি জাস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দিবেন, সাবস্ক্রাইব দিয়ে লাইক দিবেন, কমেন্ট করবেন। কোনো বুঝতে সমস্যা হলে আমি ডিটেলস আপনাদের জানাতে চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।